সকালবেলা একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম, কারণ কোথাও ঘুরতে বা ট্যুর দিতে আমি তো ভীষণ পছন্দ করি। তাই আমি বেরিয়ে পড়েছিলাম আজকে আমরা বগুড়া থেকে যাব একদম কালীতলা ঘাট, অর্থাৎ বগুড়ার সারিয়াকান্দির কালীতলা ঘাট। আর সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম আমরা তেঁতুলতলা হয়ে পিটিআই মোড় হয়ে একদম সিএনজি নিব। সিএনজিতে উঠেও পড়লাম এবং আমাকে দেখতে কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবা। কিন্তু আমার না ঘুরতে গেলে কোথাও এত ভালো লাগে, এত ভালো লাগে, মনে হয় কি যে সবার আগে নিজেকে আগে একটু রেডি করে নিই। আর আমি নিজে রেডি তো সব জায়গায় ঘুরতে গেলে আমার মনটাও রেডি থাকবে বা ভালো লাগবে আমার মনে। জাস্ট এইরকম থিঙ্ক থেকে আমি ইনটেন করে একদম বেরিয়ে পড়েছিলাম। তো ওখানে গিয়ে আমার এত ভালো লাগতেছিল। ওই যে বললাম নদীর সাথে আমার এক আলাদাই কানেকশন রয়েছে। এখানে এসে তো অনেক রকম ভিউ দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ আশেপাশের যেই গ্রামীণ দৃশ্যগুলো জাস্ট চোখ জুড়ানোর মতো, এত ভালো লাগতেছিল কি আর বলবো। আশেপাশের মানুষজন গরু পালে, তো অনেকগুলো গরু দেখলাম। সব কিছুই পুরাই মনে হচ্ছিল যে একটা গ্রামের যে একটা সৌন্দর্যটা আছে সেটা ফুটে উঠতেছিল। তো তারপর আমরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছিলাম, যেখানে সবাই গিয়ে অনেক শ্যুট নেয়, অনেক ছবি তুলে, সেই দিকে হাঁটতেছিলাম। আমার তো পুরো নায়ক ফিল হচ্ছিল। কেন বলো তো? কেউ আমাকে বলুক আর না বলুক, আমার ফিল হচ্ছিল। কারণ ওই রাস্তাটা দিয়ে যখন আমি হাঁটতেছিলাম আমার এত বেশি ভালো লাগতেছিল। হালকা হাওয়া, আবার রোদ, সব কিছু মিলে ওয়েদারটা জাস্ট অসাম ছিল। তো হাঁটতে মনে হলো যে একটু বসা দরকার, তাই আমি একটু সাইডে গিয়ে বসলাম, যেখানে সবাই বসে। কাপল বসে, যদিও আমি কাপল নই, যার কারণে একাই বসলাম। তো ওখানে গিয়ে অনেকে আমাকে চিনে ফেললো। এই ব্যাপারটা না অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি খুশি লাগতেছিল আমার কাছে, যে একটু হইলেও মনে হয় আমার ফেস ভ্যালুটা বাড়ছে বা একটু হলেও মানুষ মনে হয় আমাকে চেনা শুরু করছে। সবকিছু মিলে অনেক ভালো লাগতেছিল। আর এখানে দেখো দুইটা বধূ একটা স্বামী একসাথে বসে আছে। ফান করলাম, কেউ কিছু মনে করো না। দুইটা মেয়ে আর একটা ছেলে বসেছিল, তাই আমি এরকম ভাবে বললাম। দুইটি ভালোবাসার মানুষ যখন একসাথে এখানে আসে তখন একজন আরেকজনকে এরকম ভাবে ফুল পরিয়ে দেয়। এই ফুলগুলো তো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো দেখে আমি সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আর এখানে দেখা একটা শরবতের দোকান, খুব ভালো লাগতেছিল। আচার ছিল, বাদাম ছিল। এই মনোরম বা সুন্দর পরিবেশে যখন একজন একজনের সাথে গল্প করে তখন বাদামের থেকে তো আর কোনো কিছু হতেই পারে না। বাদাম খায় আর মনের কথা মনের মতো শেয়ার করে। আমার তো এই ব্যাপারটা খুব ভালো লাগতেছিল। আর হাঁটতে একদম নদীর মাঝখানে চলে আসলাম। এই জায়গাটা কতটা সুন্দর, তাই না? আমি যখন গিয়েছিলাম কালীতলা তখন একদম দুপুরবেলা ছিল। আর দুপুরবেলা দেখি হয়তো তেমন একটা কাপল আসে নাই, বিকাল হইতে দেখবা কাপল ভরে গেছে। তারপর আমি নিচে গেলাম, নিচের সাইডে গিয়ে বিশাল একটা নৌকা দেখি, আর অনেক সুন্দর। নৌকাটা দেখে আমার এত ভালো লাগে, মনে হচ্ছিল একজনের কথা। বলো তো কার কথা মনে হচ্ছিল? তোমরাই গেস করে বলো। যাই হোক, তারপর ওখানে বসেছিলাম। বসে থাকতে মনে হলো একটু দাঁড়াই এবং সেই ওয়েদারের ফিলটা নেই। নদীর উপর দিয়ে বয়ে আসা সেই সুন্দর বাতাসটা আমার গায়ে লাগতেছে। উফ, কি যে শান্তি লাগতেছে, মনে হচ্ছে যে কি যে একটা ফিলিংস কাজ করতেছে। অনেক বেশি রোদ ছিল, তাই ভাবলাম যে একটু শরবত খেয়ে নিই। আর শরবত খেতে এসে দেখি এই পিচ্চিটা ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। বলে কি, আন্তেল আপনাকে না আমি মোবাইলে দেখেছি। এটা বলছিল। আমার তো আমি পুরো অবাক হয়ে গেছি। আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর ওর শরবত খাওয়াটা দেখো। আসলে ছোট মানুষরা অনেক ভালোবাসার মানুষ হয়, তাই না? ছোট মানুষদের সবাই কত বেশি পছন্দ করে আর কত ভালোবাসে। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমাকে অনেক বেশি সবাই অনেক ভালোবাসতো। আমার আত্মীয় স্বজনরা পুরাই আমাকে কোলে নিয়ে ঘুরতো। খুব দারুণ ছিল ব্যাপারটা। এই ওয়েদারে এই দোকানের শরবতটা খেয়ে এত ভালো লাগতেছিল কি আর বলবো। চুমুকে অ্যাকশন, এত মজা লাগতেছিল। পিচিটা আমার দিকে তাকাচ্ছিল, ওও খাচ্ছিল। একবার তোমরা সবাই ছোটবেলায় ফিরে যাও, সময়টা কতটা না সুন্দর ছিল, তাই না? তো পানির কাছে আসছি, অর্থাৎ নদীর কাছে আসছি, আর নদীর পানিতে হাত দিব না তা তো কখনো হতেই পারে না। তুমি যখন নদীর কাছে যাবা বা নদীর পানিতে যখন হাত দিবা বা হালকা করে পা ভিজিয়ে রাখবা নদীর পানিতে, আর সেই নদীর পানি দিয়ে একটু চুল আঁচড়াবা, উফ কি যে লাগে। এই ফিলটা না কোথাও পাওয়া যায় না। এই গ্রামীণ দৃশ্যটা যে এখানে এসে পাবো আমি কখনোই ভাবতে পারিনি। তো তোমরা যদি কেউ এই গ্রামীণ ফিল নিতে চাও অবশ্যই এখানে আসতে পারো। আর এখন আমি দেখো নৌকার ভিতরে যে সোয়ালা নৌকা ছিল, অবশ্যই সোয়ালার ভিতরে গিয়ে আমি বসে পড়েছি। আর খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এখানে যদি রাত হয়ে যাইতো একটা হারিকেন জ্বালায় এখানে বসে থাকতাম। হোয়াট এ মোমেন্ট। কিন্তু কিভাবে থাকবো বলো, বাসা যে দূরে। তাই আর বিলম্ব না করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম। আজকের দিনটা খুব ভালো কাটলো। অন্য আরেকটি ভ্লগে দেখা হবে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।